হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 3 দ্য সেন্স অফ বিউটি 3.4.1 যে অ্যাক্টিভিটিস আছে, বিশেষ করে ডিবেট নিয়ে এটা বিস্তারিত আলোচনা করব। একটা ডিবেট আপনি কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে বলছে আমাদেরকে একটা ডিবেট করার জন্য কি করতে হবে? পার্টিসিপেট ইনস্ট্রাকশনস টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট। তো কি করতে হবে, কি কাজগুলো করতে হবে, মানে আমাদের read the given topics, follow instruction to participate in the debate. আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি ডিবেটে চলে যাই। After discussions, I or my group decided to speak in favor of the topic. এটা গ্রুপ এর একজন সদস্য বলবে। টপিক, আজকে যে ডিবেটের বিষয়বস্তু সেটা হচ্ছে ফ্রি এডুকেশন অফেন্স অপরচুনিটি ফর এভরিওয়ানস অর লিমিট অপরচুনিটিস। এটা স্টার্টিং ডিবেট। এখন প্রথমে গ্রুপ মেম্বার, আমরা জানি যে ডিবেট করার জন্য দুইটা দল থাকে, পক্ষ দল বিপক্ষ দল। তো পক্ষ দলের একজন বলবে কি ইন ফেভার অফ ফ্রি এডুকেশন। তারপরে মেম্বার ওয়ান বলবে, বিপক্ষ দলের গ্রুপ বির একজন বলবে যে অপোজিং ফ্রি এডুকেশন। তারপরে মেম্বার টু বলবে, মানে গ্রুপ এর দুই নাম্বার সদস্য বলবে যে কিসের পক্ষে, ইন ফেভার অফ এডুকেশন। আবার বি নাম্বার গ্রুপ মানে অপোজিট গ্রুপের দুই নাম্বার সদস্য বলবে, এরপরে গ্রুপ এর তিন নাম্বার সদস্য বলবে, তারপরে গ্রুপ বির অপোজিট তিন নাম্বার সদস্য বলবে, তারপরে গ্রুপ এর চার নাম্বার সদস্য বলবে পক্ষে, যে ফ্রি এডুকেশনের পক্ষে। গ্রুপ বির চার নাম্বার সদস্য গ্রুপ এডুকেশনের ফ্রি এডুকেশনের বিপক্ষে। এমনিভাবে পরবর্তীতে গ্রুপ এর ক্যাপ্টেনের কথা বলবে, যদি পাঁচজন সদস্য হয় তাহলে ক্যাপ্টেন কথা বলবে ফ্রি এডুকেশনের পক্ষে। তারপরে গ্রুপ বির ক্যাপ্টেন ফ্রি এডুকেশনের বিপক্ষে কথা বলবে। তো এই হচ্ছে মূলত দলের সদস্য এবং ক্যাপ্টেনদের আলোচনা। এখন এই পর্যায়ে কি হবে, আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে এই কারণে আমি বিষয়গুলো পড়ছি না, আপনার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন। আর এরপরে জাজমেন্টের ব্যাপার, আমরা জানি যে ডিবেটের মধ্যে সদস্যদের আলোচনা, ক্যাপ্টেনদের আলোচনা, তারপর হচ্ছে জাজমেন্টের একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার থাকে এখানে ওপেন কোশ্চেন। ওপেন কোশ্চেন তো এখানে আর লেখা সম্ভব না, ওটা উপস্থিতি যেটা আসে সেটা নিয়ে আলোচনা। তো জাজমেন্ট কেমন হবে, জাজমেন্টটা ওভারঅল বিষয়ের উপরে জাজমেন্ট দেওয়া হবে। পক্ষ দল এবং বিপক্ষ দলকে সাপোর্ট করে কি করা হবে, একটা ফলাফল দাঁড় করিয়ে দিবে জাজেরা। আশা করি বুঝতে পেরেছেন একটা ডায়লগ কিভাবে করতে হয়, একটা ডায়লগ কিভাবে লিখতে হয়, আপনারা বুঝতে পেরেছেন। আপনার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।